প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয়ার লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি এখন অতীত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এবার ইরানের জাতীয় অর্থনীতি ও বেসামরিক অবকাঠামোকে পঙ্গু করার ঢালাও অভিযান শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বাহিনীটির দাবি, জর্ডানে অবস্থানরত একাধিক মার্কিন যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করা হয়েছে। আরও অনেক বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইরান জানায়, দক্ষিণ ইরানের বান্দার আব্বাসে সেতু, আবাসিক এলাকা ও পানি সরবরাহ অবকাঠামো সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ হিসেবে অপারেশন নাসর 2 এর আওতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে ইরানের নিক্ষেপ করা 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে জর্ডানের সেনাবাহিনী। তাদের দাবি, এই ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে সিরিয়ার আল তালফ এলাকায় অবস্থিত মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে IRGC। ইরানের ইরান শাহর শহরে ইরানি সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা পরিচালিত হয়। তবে এই বিষয়ে সিরিয়ার সরকার বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন ও তাদের মিত্রদের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে IRGC। তাদের দাবি, কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী কুর্দি সংগঠন কোমালার অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, এই হামলায় অন্তত 9 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে গত মাসে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চাপ বাড়াতে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিমান হামলা জোরদার করেছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশটির দক্ষিণাঞ্চলের আহবাজ, কেশম, বুশেহর, দাশতি, বোস্তান, সিরিক, বান্দারি লেঙ্গেহে, বান্দার আব্বাস বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় সেতু, সড়ক, রেলপথ, বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজগান প্রদেশে সড়ক ও রেল অবকাঠামোতে হামলায় অন্তত 7 জন নিহত হওয়ার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বিশেষজ্ঞদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। হরমুজ প্রণালীকে ঘিরে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক নৌবাণিজ্য ও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সুযোগও ক্রমেই সংকুচিত হচ্ছে।